সেখানে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলেন, বাবা আপনি আমাকে এখন জবাই করেন, কিন্তু জবাই করার আগে একটা শর্ত রয়েছে। আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখগুলো বেঁধে যাবেন, চোখগুলো পাতবেন। আপনি যখন আমাকে জবাই করবেন আমার এই পোশাকটা আমার মাকে একটু দিবেন, কারণ আমি দেখেছি আমার মা এবং আমাকে যখন আপনি রেখে গিয়েছিলেন ঘরের ভিতরে, এমন একটা জায়গার ভিতর যেখানে কোনো ঘর বাড়ি ছিল না, আপনার শুধুমাত্র একটাই স্মৃতি ছিল, সেটা হচ্ছে আপনার গায়ের একটা পোশাক ছিল। আমি দেখেছি আমার ওই মা, যেই মা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে, ওই মা আপনার পোশাকটা বারবার নাকে নিয়ে আপনার গায়ের ঘ্রাণ নিত আর মনে করতো আমার স্বামী ইব্রাহিম নাস এখানে নাই তো কি হয়েছে, আমার স্বামীর পোশাক আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। বাবা আপনি আমাকে জবাই করবেন সমস্যা নাই, কিন্তু এই পোশাকটা আমার মায়ের কাছে দেবেন, আমার মা যেন বাকি জিন্দেগিটা আমার পোশাকটা পেয়ে মনের ভিতরে শান্তি পায়, সে অনুভব করে আমার ইসমাইল নাই তো কি হয়েছে, আমার ইসমাইলের পোশাক আমার কাছে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার চোখের ভিতরে একটা শক্ত মোটা কাপড় দিয়ে চোখ বেঁধে নিলেন, বেঁধে নিয়ে সন্তানকে বললেন, সন্তান তুমি এবার শুয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে চান নাই, কি চেয়েছেন? তাকওয়া চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কেমন করে, কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, এই মহব্বতটা ভালোবাসাটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি তোমার সন্তানকে চাই নাই, আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ও আমার জিবরাইল তুমি এই দুম্বাকে হযরত ইব্রাহিমের যে ছুরি রয়েছে ওই ছুরির নিচে ইসমাঈলকে সরায়া এই তুমি